স্টুডেন্টস 15 মিনিটস স্কুলে স্বাগত জানাচ্ছি। আমি শাকিল আহমেদ। আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ। হোয়াটস টাইপ অফ দ্য পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ কত প্রকার, পার্টস অফ স্পিচ খায় নাকি মাথায় দেয়। আসলে পার্টস অফ স্পিচের যে বাংলাটা রয়েছে, পার্টস মানে হচ্ছে অংশ, পার্টস মানে অংশ, অফ মানে হচ্ছে এর, অফ মানে এর, এবং স্পিচ মানে হচ্ছে বাক্য। অর্থাৎ একটি বাক্যের প্রত্যেকটি অংশই এক একটা পার্টস অফ স্পিচ। বাক্যের মধ্যে যতক্ষণ কোনো শব্দ ব্যবহৃত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে এটি একটি পার্টস অফ স্পিচ কিনা। কিন্তু আমরা শিখি সাধারণত যে নাউন কোনো কিছুর নাম বোঝায়, কোনো কিছুর নাম বোঝায়। কিন্তু এগুলো আসলে এইভাবে যদি আমরা শিখি তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো না বাক্যে গিয়ে যে আসলে কোনটা কোন পার্টস অফ স্পিচ। কিন্তু সেন্টেন্স আমরা একটু লিখে তারপর আস্তে আস্তে প্র্যাকটিসে চলে যাই। আমি একটা সেন্টেন্স লিখলাম, হি ইজ ওয়েল। আরেকটা হচ্ছে হি প্লেস ওয়েল। আমি এইখানে দুইটা বাক্য লিখছি, মনে রাখতে হবে পার্টস অফ স্পিচ অ্যাজ এ নদীর মতো। কিসের মতো? নদীর মতো, অ্যাজ এ রিভার। দেখেন, নদী যদি এটা ধরেন, এটা জামালপুর জেলা, এখানে নদীর নাম হচ্ছে যমুনা। এই যমুনা গাইবান্ধা জেলায় এসে হয়ে গেছে ব্রহ্মপুত্র। তার মানে নদী যেমন জায়গা ভেদে নাম পরিবর্তন করে, তেমনি পার্টস অফ স্পিচ বাক্যের বিভিন্ন জায়গায় বসে পার্টস অফ স্পিচেরও নাম পরিবর্তিত হয়। এখানে ওয়েল, এখানে ওয়েল, আমরা সচরাচর যেটা জেনে থাকি যে ওয়েল মানে ভালো, ওয়েল মানে ভালো। কোনো কিছুর গুণ বোঝালে সেটা একটা অ্যাজেক্টিভ হয়। কি হয়? অ্যাজেক্টিভ হয়। কিন্তু খেয়াল রাখতে হবে বাক্যে বসার স্থান ভেদে কখনো অ্যাজেক্টিভ হতে পারে, কখনো নাউন হতে পারে। বাক্যটা দেখেন, হি ইজ ওয়েল মানে কে ভালো? সে ভালো। তার মানে এখানে বোঝানো হচ্ছে এই ভালো দ্বারা এই ব্যক্তিটা ভালো, মানে হি ভালো। তার মানে কখনো যদি কোনো শব্দ সাবজেক্টকে মডিফাই করে বা ব্যক্তিকে মডিফাই করে অথবা ব্যক্তির কোনো গুণ সংখ্যা বোঝায়, তাহলে বুঝতে হবে এটা একটা অ্যাজেক্টিভ। এটি একটি অ্যাজেক্টিভ। ওকে, এবার একটু আমরা আসি। হি প্লেস ওয়েল, সে ভালো, সে খেলে ভালো, অর্থাৎ সে ভালো খেলে। এখানে ওয়েল মানেও ভালো, কিন্তু ঘটনা হচ্ছে যে আসলে এই ভালো দ্বারা কি বোঝানো হচ্ছে? ব্যক্তিকে ভালো বোঝানো হচ্ছে নাকি খেলাকে ভালো বোঝানো হচ্ছে? তাহলে অবশ্যই যেহেতু এখানে খেলাকে ভালো বোঝানো হচ্ছে, অর্থাৎ একটি শব্দ ভার্বকে মডিফাই করছে, অর্থাৎ খেলে কিন্তু ভালো খেলে, ভার্বের গুণ বোঝাইছে, তাহলে এটি একটি অ্যাডভার্ব। তাহলে এটি একটি অ্যাডভার্ব। ঠিক আছে, এবার আমরা একটু দেখব যে আসলে নাউন কিভাবে হয়। ধরেন পেন, আমরা সচরাচর ধরে নেব যে এই পেন একটি হচ্ছে নাউন, পেন একটি নাউন। কিন্তু শব্দ দেখে যদি আপনি এভাবে নির্বাচন করেন যে পেন একটি নাউন, তাহলে এটা সবসময় ভুল হবে। আমি বললাম ইট ইজ অ্যা পেন, তার মানে এ হচ্ছে একটা আর্টিকেল অথবা একটা অ্যাজেক্টিভ। এ হচ্ছে একটা আর্টিকেল অথবা অ্যাজেক্টিভ। আর্টিকেলের পর একটি শব্দ বসেছে, তার মানে এটা নাউন, কোনো সমস্যা নেই, এটা একটি নাউন। কিন্তু যদি হয় এরকম, দিস ইজ এ, দিস ইজ এ পেন বক্স। এখন ঘটনা হচ্ছে এই জায়গায় একটা জিনিস দেখেন, এখানে পেন আমরা এই বাক্যে পড়েছিলাম, এটা একটি নাউন, কিন্তু এখানে পেনের সাথে বক্স আছে। তার মানে আর্টিকেলের পর একটি শব্দ নয়, দুটি শব্দ আছে। তার মানে বুঝতে হবে এইটি হচ্ছে একটি নাউন এবং এই পেন এখানে অ্যাজেক্টিভ হয়ে গেছে। এই পেন এখানে অ্যাজেক্টিভ। কারণ কি? এর একটি সূত্র আছে, এটি মাথায় রাখতে হবে যে আসলে এখানে এটা কেন অ্যাজেক্টিভ হয়ে গেল, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এর পরে পেন, মনে রাখতে হবে আর্টিকেলের পর যদি আর্টিকেল প্লাস যদি একটা শব্দ থাকে তাহলে সেটা নাউন। যদি এরকম হয় আর্টিকেলের সাথে দুইটা শব্দ থাকে তাহলে প্রথমটা অ্যাজেক্টিভ হয়, তাহলে পরেরটা নাউন হয়। এই জন্য এখানে বক্স হচ্ছে নাউন এবং পেন হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আসলে আমরা শব্দ দেখেই কখনো আইডেন্টিফাই করতে পারি না যে এটা কোন পার্টস অফ স্পিচ।